मैं ज्योति श्रीवास्तव, आप देख रहे हैं सी न्यूज भारत। पश्चिम बंगाल विधानसभा चुनाव के प्रथम चरण में 154 सीटों पर गुरुवार को छिटपुट घटनाओं के बीच केंद्रीय सुरक्षा बलों की कड़ी निगरानी में मतदान संपन्न हुआ। पहले चरण में बम्पर वोटिंग ने सभी रिकॉर्ड तोड़ दिए। पश्चिम बर्धमान जिले की 6 विधानसभा सीटों कुल्टी, रानीगंज, आसनसोल, उत्तर आसनसोल, दक्षिण जामुड़िया और बाराबनी की ईवीएम मशीनों को आसनसोल इंजीनियरिंग कॉलेज के स्ट्रांग रूम में कड़ी सुरक्षा के बीच रखा गया। यहाँ केंद्रीय सुरक्षा बल और सीसीटीवी कैमरों के जरिए लगातार निगरानी की जा रही है। आसनसोल इंजीनियरिंग कॉलेज में सुरक्षा व्यवस्था का जायजा लेने के लिए सभी प्रत्याशियों ने आज सुबह स्ट्रांग रूम का निरीक्षण किया। स्ट्रांग रूम के बाहर सभी राजनीतिक दलों के प्रतिनिधि भी सीसीटीवी के माध्यम से लगातार नजर बनाए हैं। 4 मई को इसी स्ट्रांग रूम से ईवीएम को मतगणना केंद्र ले जाया जाएगा, जहां प्रत्याशियों के भाग्य का फैसला होगा। এখন আমাদের সমস্ত ইভিএম যে মেশিন সব স্টক রুমে আসছে। আমাদের যে বিধানসভাগুলি রয়েছে এবং কুলটি থেকে শুরু করে রানিগঞ্জ পর্যন্ত সমস্ত বিধানসভার ইভিএমগুলো অলরেডি চলে এসেছে এবং রানিগঞ্জ শেষ যে বিধানসভা সেটা সিল হচ্ছে মাত্র, সেই জন্য আমরা সকলেই এসেছি, অনেক ক্যান্ডিডেটও এসেছে। মানে এটা কি আপনারা তাহলে কি মানে করছেন পাহারা মানে একটু সতর্ক থাকতেই হচ্ছে, কারণ নির্বাচন কমিশনার যেভাবে প্রতিনিয়ত পশ্চিমবাংলায় লড়াই দিচ্ছেন, মানে পশ্চিমবাংলায় অ্যাকচুয়ালি আমরা দেখছি গোটা বাংলার মানুষ যে তৃণমূল কংগ্রেসকে বিজেপি সঙ্গে লড়াই করতে হচ্ছে না, তৃণমূল কংগ্রেস লড়াই করতে হচ্ছে নির্বাচন কমিশনার সাথে। অর্থাৎ নির্বাচন কমিশনার যেভাবে প্রতি মুহূর্তে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল হিসেবে কাজ করছে, তার জন্য একটা ভয় থেকেই যায়। সেই জন্য দলের পক্ষ থেকে নির্দেশ তো আছে, আমরা সেই কারণেই এখানে এসেছি এবং আমাদের দলের পক্ষ থেকে সারাদিন লোক এখানে থাকবে। কাউন্টিং পর্যন্ত আপনারা একদম কাউন্টিং পর্যন্ত থাকবে। কি মনে হচ্ছে দাদা, কত ভোটে জিতবে? দেখুন, মনে হওয়ার কোনো কিছু নেই। পশ্চিমবাংলায় কালকে যে প্রথম দুবার নির্বাচন, সেই নির্বাচনে যে পার্সেন্টেজ পোলিং হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। কারণ যেভাবে বাংলার ওপর অত্যাচার, বাংলার ওপর আঘাত, এটা অতীতে কোনো দিন স্বাধীনতার পর কোনো রাজ্যে দেখেনি এবং বাংলাতে দেখেনি। অতএব মানুষ মনে করছে এটা একটা অপমানজনক, বাংলার ওপর একটা অলিখিত রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর চেষ্টা করেছে নির্বাচন কমিশনার। তার বিরুদ্ধে বাংলার মানুষ স্বতঃস্ফূর্ত বেরিয়ে ভোট দিয়েছে, তার জন্য পোলিং পার্সেন্টেজ অনেক বেশি এবং খুব ভালো ফল হবে। এবং আমি আমার জেলায় বলতে পারি 9টি বিধানসভাতে আপনি দেখবেন 4 তারিখে সবুজ ঝড় উঠবে। আপনার নাম? আমি পার্থ দেওয়াশী, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। দাদা, দেখা যাচ্ছে যে তৃণমূল পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে তারা স্ট্রং রুম ভাড়া দিচ্ছে। তাদের আশঙ্কা করছে যে ইভিএম মেশিন মানে বদলে যাওয়ার আশঙ্কা করছেন, বিজেপিও করছেন, তৃণমূলের বলছেন, তৃণমূল বিজেপিরও বলছে। আপনারা কি বলেন? আপনি যেটা বললেন এটা তো পশ্চিমবঙ্গের বাইনারি, এর বাইরে বেরিয়ে একটা বাস্তব তো মানতে হবে। বিহার হোক, মধ্যপ্রদেশ হোক, বিভিন্ন জায়গায় তো দেখা যায় যে স্ট্রং রুমের বাইরে ইভিএম নিয়ে ঘোরাফেরা করতে ভোটের পর। এরকম তো হয়, এটা তো অস্বীকার করার কথা নয়। এবারে যেহেতু এখানকার ইলেকশন মেশিনারি এখন ইলেকশন কমিশনের হাতে আছে, আবার এটাও তো স্বীকার করতে হবে যে স্টাফ, মানে যারা স্টাফ, তারা তো সব রাজ্য সরকারের কর্মচারী। তো এখন এটা একটা বাইনারি বানাবার চেষ্টা হচ্ছে, কিন্তু এটা বাস্তব যেটা হয়, কারণ আমরাও লক্ষ্য রাখছি এই বিষয়টা এবং সেটাকে যত দ্রুত সম্ভব যে এখানে স্ট্রং রুমে সিল করে সেগুলোকে সিকিউর করা এবং নিজেদের আমাদের যা সিস্টেম আছে, বাইরে সিসি ক্যামেরার মাধ্যমে যা মনিটরিং করার বিষয় আছে, সেগুলো মনিটরিং আমরা করব। আমরা কাল রাতেও মনিটরিং করে রেখেছি, এখনও মনিটরিংয়ে রাখছি আমরা। আপনারাও কি এই প্রতিযোগিতা চলবেন যে সিকিউরিটি? হ্যাঁ, সিকিউরিটি তো অবভিয়াসলি চাইব, কেন চাইব না? এত মেহনত করে আমরা সবাই নির্বাচন করিয়েছি, যে যার মতো সম্ভব সে তার মতো নির্বাচন করিয়েছি। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি শেষ মুহূর্তে ভোটটা কোথাও এদিক ওদিক করার চেষ্টা হয়, তো সেটাকে তো আমাদেরও তো দায়িত্ব, আমাদেরকে তো আর 8টা-10টা দিন তো আমাদেরকেও পাহারা দিয়ে থাকতে হবে, তাই না? দিদি, দেখা যাচ্ছে যে স্ট্রং রুম যে করা হয়েছে সেখানে একটা মনিটর লাগানো হয়েছে। সেই মনিটরের কাছে দেখা যাচ্ছে তৃণমূলের পাহারা দিচ্ছেন, যে তারা আশঙ্কা করছিলেন, যে মুখ্যমন্ত্রী বলছিলেন বারবার করে যে স্ট্রং রুম পাহারা দিতে, কারণ কখনো এই ইভিএম চেঞ্জ করার একটা পরিকল্পনা চলছে। সেই কারণে ওরাও কিন্তু আজকে
কাল রাত থেকে পাহারা দিচ্ছে, কি এই প্রসঙ্গে কি বলবেন? না, পাহারা অবশ্যই দেওয়া দরকার। তাদের যদি মনে হয় যে ইভিএম চেঞ্জ হচ্ছে তাহলে তারা পাহারা দিক, কেউ বারণ করেনি। কিন্তু আমরা বিরোধীরা, অবশ্য বিরোধী বলতে বিজেপি ছাড়া তো আর কেউ নেই, সিপিএম তো টিএমসির বি টিম, তো আমরা পাহারা দিচ্ছি। কারণ কি আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমেই পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরেছে যে কিভাবে ইভিএমগুলোকে মানে অন্য ইভিএম কিভাবে পাল্টাপাল্টি করে আবার আরেক রকমের চুরি করার চেষ্টা করেছে তৃণমূল। তো ওনারাও পাহারা দিন, আমরাও পাহারা দেবো, কোনো অসুবিধা নেই। এখানে কি আশঙ্কা করছেন যে ইভিএম ওরা বলছেন আপনাদের ইয়েতে বিরুদ্ধে, যে আশঙ্কা করছেন আপনারা চেঞ্জ করার জন্য, ইলেকশন কমিশনার আপনারা হয়ে কাজ করছে, তো সেই কারণে দেখুন, চুরিতে পিএইচডি করেছেন মমতা ব্যানার্জির সরকার, এটা তো আমি আলাদা করে অগ্নিমিত্রা পালের কথা নয়, এটা সারা পৃথিবীর মানুষ জানে। এখন যদি 15 বছরের শেষে যদি তারা সৎ সাজার চেষ্টা করেন তাহলে তো মানুষ তো বিশ্বাস করবেই না। তবে ওনারা যদি মনে করে থাকেন যে বিজেপি জালিয়াতি করবে, অবশ্যই স্ট্রং রুম রয়েছে, অবশ্যই পাহারা দিন, আলবাত পাহারা দিন, কিন্তু আমরাও পাহারা দেব, বিজেপিও 24 ঘন্টা ওইখানে থাকবে। আপনারা কেন পাহারা দেবেন তাহলে? কারণ আমাদের আশঙ্কা যে বাসে করে এসেছে কালকে বিভিন্ন জায়গা থেকে, সেখানে যদি পাল্টি হয়ে যায়, সেটা আমাদের একটা আশঙ্কা ছিল। তবে আমাদের ডিস্ট্রিক্টের ইলেকশন কমিশনের যে কাজ ইম্যাকুলেট, সেখানে আমাদের আলাদা করে কিছু কমপ্লেন করার নেই। এবং তারপরে এখানে এসেও যদি কোনো রকম কোনো গণ্ডগোল হয়, আমরা আগের ইলেকশনগুলোতেও দেখেছি, সেজন্য আমরা কোনো রকম রিস্ক নিতে চাই না। যদিও বা কালকে যথেষ্ট ভালো ভোট হয়েছে, এরকম ভোট, এরকম ইলেকশন কমিশনারের রোল আমি তো অন্তত দেখিনি, আমার বাবারাও দেখেছি কিনা আমি জানি না, পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি এরকম ধরনের ইলেকশন। সো অনেক ধন্যবাদ মিস্টার জ্ঞানেশ কুমার, মিস্টার মনোজ আগরওয়াল এবং এন্টায়ার সেন্ট্রাল ফোর্স টিম, যারা অক্লান্ত পরিশ্রম করে যারা চেষ্টা করেছে যে কোথাও যাতে রিগিং না হয়, কোথাও মানুষের অসুবিধা না হয়, বাড়ি থেকে ভোট দিতে আসতে পারছে না এরকম যাতে না হয়, তাদের যে কোঅপারেশন, অনেক অনেক পশ্চিমবঙ্গের মানুষ থেকে ধন্যবাদ জানাই। দিদি, কতগুলো সিট পাবেন আশঙ্কা করছেন আপনি? দেখুন, এটা তো আমি বলতে পারবো না, তবে আমার সিটটা আমি জিতছি এইটুকু বলতে পারি। বাকি আর কত সিট পাবো, কত সিট, এগুলো আমি যথেষ্ট কি বলবো, জুনিয়র একজন কার্যকর্তা, আমার পক্ষে এগুলো বলা আমার মনে হয় ঠিক হবে না। কুণাল ঘোষ তো কালকে বলছিলেন যে ওরা 130 প্রথম দফার যে ভোট হবে তাতে 130 তারা পাবে। দেখুন, এইবার থেকে আমাদের সরকার হলে আমরা এরকম একটা বিল আনবো যে যদি কেউ এই ধরনের কোনো কথা বলে, সে যদি প্রমাণ না হয় বা করতে না পারে, তাহলে তার উপর একটা জরিমানা হবে। আমি দেখবো তারপর কত জরিমানা মিস্টার কুণাল ঘোষ বা অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি পান। এই যে বারবার যে মিথ্যে কথা বলা বা হাওয়াতে ডায়লগ বলা, গণতান্ত্রিকে তো বলতেই পারেন, কিন্তু এইভাবে মানুষকে বিভ্রান্ত করা, এটা আমার মনে হয় যে একটা স্যাংশন লাগা উচিত। আমাদের সরকারটা আসুক, তারপর দেখছি এই ব্যাপারটা। पश्चिम बर्धमान के कुल्टी से सी न्यूज संवाददाता मनोज नियोगी की रिपोर्ट। फिलहाल निगाहें 4 मई पर टिकी हैं, जब वोटों की गिनती के साथ ही जनता का फैसला सामने आएगा। खास रिपोर्ट में फिलहाल के लिए इतना ही। देश दुनिया की बाकी खबरों को जानने के लिए आप देखते रहिए सी न्यूज भारत।